হলো হযরত ঈসা রূহুল্লাহ। আসমানে আছেন আরেকজন নবী, যিনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কেন আপনারা জানেন হযরত ইদ্রিস আসলাম তিনি হায়াতে আছেন, জিন্দা অবস্থায় তিনি আল্লাহর জান্নাতে গিয়েছিলেন। জান্নাতে যেতে হয় কেমন করে? মরে গিয়ে তবে তো নাকি? কথা বলছেন না কেন? তো ইদ্রিস নবী এখনো হায়াতে আছেন, জিন্দা অবস্থাতেই জান্নাতে গিয়েছিলেন। এই দুইজন নবী আসমানে আছেন, তার মানে ইদ্রিস নবী আর ঈসা আসলাম। তার মধ্যে চারজনের ভেতরে দুইজন নবীর নাম বলেই দিলাম আমি। এই দুইজনের ভেতরে একজন নবী যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ তিনি একদিন সিরিয়া দেশে জঙ্গলের পাশ দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে হুজুর দেখতে পেলেন একটা কঙ্কাল মস্তিষ্ক, কঙ্কাল মাথা পড়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার প্রভু, এটা কেমন করে সম্ভব? এই যে কঙ্কাল মাথাটা পড়ে আছে, আল্লাহ এটা কার মাথা? কেনই বা এরকম হাল হলো? আল্লাহ এ মানুষটা কি এমন অপরাধ করেছিল? আল্লাহ কঙ্কাল মস্তিষ্ক মাথা পড়ে আছে, এটা কার মাথা? কি এমন অপরাধ করেছিল আল্লাহ? কি এমন অন্যায় করেছিল? কেনই বা এরকম হাল হলো? আল্লাহ একটু যদি দয়া করে বলতেন। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ও ঈসা রূহুল্লাহ শুনে রেখে দাও, ও ঈসা জেনে রেখে দাও, ওই কঙ্কাল মাথাটা কেন এরকম অবস্থা হয়েছে, কি অপরাধ করেছে সেটা আমি কেন বলবো? ও ঈসা তুমি গিয়ে কঙ্কাল মস্তিষ্ককে জিজ্ঞাসা করো, ওই কঙ্কাল মস্তিষ্কর জবানকে আমি আল্লাহ খুলে দেব, ও নিজে মুখে ওর পরিচয় তুলে ধরবে। ও নিজে মুখে ওর পরিচয় দেবে, ও নিজে মুখে বলবে কি করেছিল, আমাকে বলতে হবে না। যাও, আমি আল্লাহ বলি তুমি কঙ্কাল মস্তিষ্ককে গিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুমে সবই সম্ভব। আল্লাহর হুকুমে সবই সম্ভব। অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন কে? আল্লাহ। যিনি মৃত্যুও দিতে পারেন, আবার মৃত্যুর পরে জিন্দাও করতে পারেন। যিনি সূর্যকে অস্ত্র দিয়ে অন্ধকার করে দিতে পারেন, সূর্যকে ডুবিয়ে রাতে পরিণত করতে পারেন, অন্ধকার করে দিতে পারেন। আবার সূর্যকে আমার আল্লাহ সূর্যকে উদিত করে আবার গোটা পৃথিবীকে আলোয় আলোকিত করে পৃথিবীর মানুষের কাজে কামের সুবিধা করে দিতে পারে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তিনি এক সূর্যই গোটা পৃথিবী আলো করে দিতে পারেন। আকাশ থেকে বজ্রপাত দিয়ে মানুষের ভেতরে কম্পন ঢুকিয়ে দিতে পারেন। তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়ে, আকাশ থেকে পানি দিয়ে মানুষের জন্য ফসল ফলনের সুবিধা করে দিতে পারেন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কোরআন বাজে কথা বলছি না, সব আল্লাহর কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন এই কোরআনের কথা আমার কথা নয়। চলুন আলোচনা সংক্ষিপ্ত করব, আস্তে আস্তে ছোট করার চেষ্টা করব। চলুন ফিরে আসি যে জায়গা থেকে ছাড়লাম। হযরত ঈসা রূহুল্লাহ যখন এই কথা বলেছেন, আল্লাহ পাক বললেন, যাও চলে যাও, ওই কঙ্কালকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই কঙ্কাল মস্তিষ্ককে জিজ্ঞাসা করো, ওই মস্তিষ্কই তোমার প্রশ্নের উত্তর দেবে। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে ওই কঙ্কাল মস্তিষ্কের সামনে গেলে
কঙ্কাল মস্তিষ্কের সামনে গিয়ে ওই কঙ্কাল মস্তিষ্কের সামনে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ বললেন, হে কঙ্কাল মস্তিষ্ক, আল্লাহর হুকুমে কথা বলো। যখন এই কথা বলেছে ওই কঙ্কাল মস্তিষ্ক জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। ওই মস্তিষ্কের ভেতর থেকে কঙ্কাল মস্তিষ্কের মুখ থেকে স্পষ্ট ভাবে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই কালেমা শরীফ পড়েছেন, পড়ে বলে, হুজুর এবারে আপনি বলুন কি বলছেন আমাকে বলুন। কঙ্কাল মস্তিষ্ক, যার দেহ নাই, যার হাত নাই, মস্তিষ্ক মাথা বটে কিন্তু মাথাটাও কঙ্কাল, মাথাতে চুল নাই, চামড়া নাই, দাঁত নাই, চোখ নাই, নাক নাই, অথচ এই মগজের এই মস্তিষ্ক থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ তার ভেতর থেকে কথা বলাচ্ছে। জোরে বলতে পারেন না? জি, আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। কঙ্কাল মস্তিষ্ক কথা বলে। হুজুর কি বলছেন এবার আপনি আমাকে বলুন। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলেছিলেন, হযরত ঈসা রুহুল্লাহ বলেছিলেন, হে কঙ্কাল মস্তিষ্ক শুনে রেখে দাও, হে কঙ্কাল মস্তিষ্ক জেনে রেখে দাও, তোমার নাম কি? তুমি পুরুষ না মহিলা? তুমি রোগা না মোটা? তুমি লম্বা না খাটো? তুমি পৃথিবীর জমিনে পাপী ব্যক্তি ছিলে না পুণ্যবান ছিলে? তুমি ফর্সা না কালো? তোমার পরিচয় খানা আমাকে একবার দাও। যখন এই কথা বলেছে কঙ্কাল মস্তিষ্ক বলতে লেগেছে, ওয়াল্লাহ নবী ও হযরত ঈসা রুহুল্লাহ, আমি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, আমি হলাম মস্ত বড় একজন রাজা। আমার নাম হলো রাজা জমজমা। রাজা জমজমা, বাদশা জমজমা আমার নাম। ও হযরত ঈসা রুহুল্লাহ সুরে রেখে দিলে জেনে রেখে দিলে, আপনি তো আমায় চিনতে পারেন না। আপনারই একজন ভাই ছিলেন, যিনিও ছিলেন নবী, যার নাম হলো নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস নবীকে কি আপনি নাম জানেন? হযরত ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ আমি জানি। কঙ্কাল মস্তিষ্ক বলেছিল, হুজুর হযরত ঈসা রুহুল্লাহ শুনেন, হুজুর আপনার ভাই হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময়ে আমার আল্লাহ পাক আমাকে রাজা করেছিলেন, বাদশা করেছিলেন। এই পৃথিবীর জমিনে আমি 400 বছর বেঁচেছিলাম। এই পৃথিবীর জমিনে আমি 4000 বছর আমি বেঁচেছিলাম এই পৃথিবীর জমিনে। হুজুর ওয়াল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ এই পৃথিবীর জমিনে 4000 বছর বেঁচেছিলাম। ও হযরত ঈসা রুহুল্লাহ, আমি মস্ত বড় একজন বাদশা ছিলাম। সেই সময়ের মস্ত বড় আমি একজন রাজা ছিলাম। ও আল্লাহর নবী, এই পৃথিবীর আমি অর্ধেক শাসক আমি ছিলাম। এই পৃথিবীর আমি অর্ধেকটা শাসন করেছিলাম। ও হযরত ঈসা রুহুল্লাহ বিয়াদবি নেবেন না, আমি মানুষকে বড় ভালোবাসতাম, মানুষকে আমি প্রচুর পরিমাণে দান করতাম। আমি দান করতাম, ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন তুলে দিতাম, বস্ত্রহীন ব্যক্তিকে আমি বস্ত্র দিয়ে দিতাম। হযরত ঈসা রুহুল্লাহ, আমি কোনোদিন মানুষের উপর জুলুম করি না, লোকের মাল আমি আত্মসাৎ করে নিই না হুজুর, লোকের মাল আমি খেয়ে নিয়ে না হুজুর। এমনকি আমার প্রজাদেরকে আমি কখনো ধমক দিয়ে উচ্চ আওয়াজে কথা বলি না হুজুর। হযরত ঈসা রুহুল্লাহ, গরিবের মাল আমি ভক্ষণ করি না হুজুর। আমি বাদশা হিসাবে যতটুকু আমার বরাদ্দ ছিল সেটাই আমি খেতাম হুজুর। গরিবের মাল আমি কখনো আত্মসাৎ করে নিই না। হযরত ঈসা রুহুল্লাহ, তবে শুনে রেখে দেন,
আমি কারোর ক্ষতি করি না বটে, কিন্তু আমি বড় আয়েসি ছিলাম, আমি বড় আরাম প্রিয় ছিলাম, আমি বড় আয়েসি ছিলাম। এই কচি কি হলো বাবু, এরকম করো কেন? চুপ করে বসো। এই পৃথিবীর জমিনে হুজুর আমি 4000 বছর রাজত্ব করেছিলাম, গোটা পৃথিবীর অর্ধেকটা আমি শাসন করেছিলাম। হযরত ঈসা রুহুল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন তুলে দিতাম, বস্ত্রহীন ব্যক্তিকে আমি বস্ত্র দিতাম, মানুষের সেবা করতাম। হযরত ঈসা রুহুল্লাহ কাউকে কোনোদিন ধমক দিয়ে অন্যায় ভাবে কথা বলিনি হুজুর, গরিবের মাল আত্মসাৎ করে নিইনি হুজুর। হুজুর আমার বাদশা হিসাবে যতটুকু আমার বরাদ্দ ছিল আমার সম্পদ, সেটার উপরে আমি নির্ভর করে চলতাম হুজুর, সেটার উপরে আমি ভক্ষণ করতাম হুজুর। হুজুর কারোর উপর আমি কোনোদিন ক্ষতি করি না হুজুর, তবে আমি বড় আয়েসি ছিলাম। হযরত ঈসা রুহুল্লাহ আমি বড় আয়েসি ছিলাম, আমি বড় আরাম প্রিয় ছিলাম। হযরত ঈসা রুহুল্লাহ রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে 5000 সুন্দরী রমণী গায়িকাদেরকে গানের তালে তালে আমি নৃত্য করতাম। হযরত ঈসা রুহুল্লাহ শোনেন হুজুর, আমি যখন শিকারে বার হতাম, সামনে আমার 4000 গোলাম, পেছনে আমার 4000 গোলাম থাকতো, গোটা শরীরে আমার মকমল দিয়ে ঢাকা থাকতো, রেশমের পোশাক আমি পরিধান করতাম। হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমি অস্ত্র নিয়ে যখন আমি শিকারে বার হতাম, 4000 গোলাম সামনে, 4000 গোলাম আমার পিছনে থাকতো। হুজুর আমি কাউকে ভয় করতাম না হুজুর, আমি একজন মস্ত বড় যোদ্ধা ছিলাম হুজুর, আমি একজন বীর পুরুষ ছিলাম হুজুর। সেই সময়কার আমি একজন সুদর্শন আমি পুরুষ ছিলাম হুজুর, রূপে গুণে সাহসিকতায় হুজুর আমার তুলনা সেই সময় আর দ্বিতীয় কেউ ছিল না হুজুর, আমি ছিলাম জমজমা। হযরত ঈসা রুহুল্লাহ শোনেন আমি কে ছিলাম জানেন হুজুর, আমার কথা আপনাকে কি বলবো হুজুর, আপনি হতভম্ব হয়ে যাবেন। হযরত ঈসা রুহুল্লাহ আমি প্রত্যেকদিন গরিব মানুষ গরিবদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দান করতাম। হযরত ঈসা রুহুল্লাহ আমি আমার রাজ ক্ষমতা ইনসাফ করে চালাতাম হুজুর। হুজুর আপনার ভাই নবী হযরত ইলিয়াস তিনি আমাকে দেখে বড় ভালোবাসতেন, আমার প্রশংসা করতেন। তিনি আমাকে বলতেন হে জমজমা, তোমার ইনসাফ দেখে আমার ভালো লাগে, তোমার দান দেখে আমার ভালো লাগে, তোমার সেবা দেখে আমার ভালো লাগে জমজমা। তবে তোমার একটা জিনিস আমার বড় খারাপ লাগে, তুমি আগুনের পূজা করো, আগুনকে তুমি আগুনের উপাসনা করো, আগুনকে তুমি উপাসক বলে মেনে নিয়েছো, এটা দেখে আমার বড় খারাপ লাগে, ঘৃণা লাগে। হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ভাই হযরতে ইলিয়াস আলাইহিস সালাম তিনি বারে বারে আমাকে আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেছিলেন, কালেমা পড়তে বলেছিলেন, ঈমান কবুল করতে বলেছিলেন। হুজুর কেন জানি আমার ভালো লাগতো না হুজুর, কেন জানি আমি এটা বিশ্বাস করতে পারিনি হুজুর, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি হুজুর। হযরত ঈসা রুহুল্লাহ শুনে রাখেন, হযরত ঈসা রুহুল্লাহ জেনে রেখে দিন হুজুর আমি ঈমান আনি না, তা বলে কিন্তু আমার ভাই হযরত ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে কখনো আমি খারাপ ব্যবহার করি না হুজুর, আমি খারাপ আচরণ করি না। তিনি যখন আমাকে দ্বীনের দাওয়াত দিতে আসতেন, আমি হাসি মুখে শুনে নিতাম, হাসি মুখে শুনে নিয়ে হাসি মুখে ম্যানেজ করে তিনাকে পাঠাতাম। যাবার সময় আমি তাকে স্বর্ণ মুদ্রা উপঢৌকন দেবার চেষ্টা করতাম,
কোনোবারে তিনি আমার উপঢৌকন গ্রহণ করেন না, কোনোবারই তিনি আমার উপঢৌকন তিনি নেন না। ওয়াজাতি সারুল্লাহ বিয়াদবি নেবেন না ওজর। আমল আমার অনেক ছিল, শুধুমাত্র ঈমানটা আমার ছিল না। আফসোস। এই কথা বলে জমজমা কাঁদতে লাগলো। এই কথা বলে কি করতে লাগলো? কাঁদতে শুরু করেছে, কন্দন করতে শুরু করেছে, কাঁদতে লেগেছে, দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আহারে, চোখের কোণা দিয়ে পানি আসছে, কাঁদছে। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, জমজমা তুমি ঈমান কবুল করো না বলে খুব আফসোস হয় না? খুব আফসোস হয় হুজুর। আফসোস হলো আকাশ পাতাল, আপনাকে বুঝাতে পারবো না হুজুর। কি যে আমার আফসোস হয় আপনাকে বুঝাতে পারবো না। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, জমজমা জমজমা তুমি আরেকটা আমাকে শোনাও। বুঝতে পেরেছি তুমি বড় আজকে আক্ষেপ করছো, বড় কষ্টের মধ্যে আছো, আফসোস করছো, তোমার চোখ দিয়ে পানি ঝরছে, বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটু কথা বলো, মৃত্যুটা তোমার কেমন হলো বলো? এই কথা শুনছেন আপনারা? মৃত্যু তোমার কেমন হলো বলো? মৃত্যুর বর্ণনা আমার সামনে একটু তুলে ধরো। আর তোমার সামনে যখন আজরাইল ফেরেশতা গিয়ে হাজির হয়েছিল, আজরাইলকে তুমি কেমন দেখলে বলো? আজরাইলকে তুমি কেমন দেখলে বলো? আর আজরাইল তোমার সঙ্গে কেমন আচরণ করলো বলো? আর মৃত্যু তোমার কেমন হয়েছিল একবার বলো। কার সঙ্গে কথা হচ্ছে? হযরত ঈসা রুহুল্লাহ জমজমা, কঙ্কাল মস্তিষ্ক, কঙ্কাল মাথা জমজমা। কে পাওয়ারফুল মানুষ ছিল, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছিলেন, গোটা পৃথিবীর অর্ধেক। আল্লাহু আকবার। সামান্য 65 বছর বাঁচবে, 68 বছর বাঁচবে, তাতে বলছে এসআইআর করে আমরাই ঠিক করব কে থাকবে আর কে যাবে। আরে কথা বলছেন না কেন? খোঁজ খবর রাখেননি নাকি আপনারা? কিছুদিন আগে বলছিল এনআরসি, এখন এনআরসি নামটাকে চেঞ্জ করে দিয়ে তার ভালো নাম দিয়েছে এখন এসআইআর। কথা বলে জিনিসটা একই, খালি এটা ভালো নাম, নাম চেঞ্জ করেছে এসআইআর। যে ভালো নাম আমাদের সব আছে না, কিছু কিছু ছেলেদের ডাক নাম, উপনাম, ভালো নাম। আরে কথা বলেন না কেন? ছেলের নাম হলো আব্দুল জব্বার, ওটা হলো লুকানো নাম। লোকে জানে আর এক নাম, সেটা হলো কি ঝন্টু শেখ। কথা বলেন, আরে কথা বলছেন না কেন? আব্দুল জব্বার হলো লুকানো নাম, আর এখন হলো ডাক নাম, সেটা হলো ঝন্টু শেখ। ঝন্টু, কারো নাম দিয়েছে পল্টু, কারো নাম দিয়েছে পল্টু, কারো নাম দিয়েছে মন্টু, কারো নাম দিয়েছে লালপিন, কারো নাম দিয়েছে ভলপিন, কারো নাম দিয়েছে হারকিন, কারো নাম দিয়েছে সেফটিপিন। বলে মডার্ন যুগের মডার্ন নাম। আরে কথা বলে না। লালটু বল্টু সল্টু বলে দেখছো না এই যে এসআইআর করতে গিয়ে নামের গোলমাল হচ্ছে। আরে কথা বলে না। এজন্য নাম দিয়েছি সেফটিপিন, যাতে করে আর ভুল হবার কোনো সম্ভাবনাই নাই। ভুল হবার কোনো সম্ভাবনা। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, আসেন ফিরে আসেন। কোন জায়গায় ছিলাম জানো? হযরত ঈসা রুহুল্লাহ বললেন, তুমি যে আজরাইল ফেরেশতাকে দেখলে কেমন একবার বলো, আর আজরাইল তোমার সঙ্গে কি ব্যবহার করলেন একবার বলো। হযরত ঈসা রুহুল্লাহকে সেই সময় বলতে লেগেছেন, ওয়াল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ বিয়াদবি নেবেন না হুজুর। একদিন আমি আমার সিংহাসনে বসেছিলাম, রোদ্রের তাপে বসেছিলাম, হঠাৎ করে আমার মাথাটা টিপ টিপ করে যন্ত্রণা শুরু হলো। মাঝে মাঝে আমাদেরও মাথা লাগে না? লাগে লাগে না? জ্বর হলে খুব বেশি লাগে। এখন আবার একটা ভাইরাস জ্বর হচ্ছে না, অনেকেরই জ্বর হচ্ছে, দেখবেন গোটা শরীরে যন্ত্রণা, গোটা মাথায় যন্ত্রণা, খিদা নাই, মুখ টক হয়ে গেছে, ভালো লাগে না। এরকম হচ্ছে কি হয়? হচ্ছে জি, মাথা ব্যথা। জমজমা বলতে লেগেছেন, হুজুর বিয়াদবি নেবেন না। রোদ্রে বসেছিলাম,
হঠাৎ করে আমার একটু মাথাটা ব্যথা লাগলো, মাথা আমার ব্যথা করতে লাগলো। আমি আর থাকতে পারলাম না হুজুর, বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম। মাথা যন্ত্রণা কমে তো দূরের কথা, মাথা যন্ত্রণা কমা তো দূরের কথা, আরোগ্য সেবা হওয়া তো দূরের কথা, বরং যন্ত্রণা বেড়ে গেল। ও আজাতি সারহুল্লাহ, যন্ত্রণা আমার এত বেড়ে গেছে, যন্ত্রণা আমার এত বেড়ে গেছে, যন্ত্রণায় আমি কাতর হয়ে পড়লাম। সেই সময়কার যত ডক্টর ছিলেন, কবিরাজ ছিলেন, উকিল হাকিম যাই ছিল, যেহেতু আমি বাদশাহ, সবাই চলে এলো, সবাই আমার জন্য ট্রিটমেন্ট শুরু করলো। চিকিৎসা ট্রিটমেন্ট। ও জাতি সারুল্লাহ, চিকিৎসা আমার করতে লাগলাম, ট্রিটমেন্ট আমার করতে লাগলাম, কিন্তু রোগ আমার বৃদ্ধি পেতে লাগলো, রোগ আমার বেড়ে যেতে লাগলো। এভাবে মাত্র কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে আমি অটোমেটিকলি অজ্ঞান হয়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান নাই, জ্ঞান চলে গেল। একদিন কেটে গেল, হঠাৎ করে আমি একটা আওয়াজ পাচ্ছি, কে যেন একটা আওয়াজ দিয়ে বলে, গম্ভীর আওয়াজ দিয়ে কর্কশ ভাষায় বলতে লেগেছে, জমজমার জান বের করে জাহান্নামে দাও, জমজমার রূহ বের করে নিয়ে এসো, জমজমার জানখানাকে বের করো। ও জাতি সারুল্লাহ, যখন এই আওয়াজখানা পেয়ে গেলাম, এই আওয়াজ যখন পেলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার জ্ঞান চলে এলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম বিরাট একজন চেহারা নিয়ে, বিরাট আকৃতি নিয়ে, যার মাথাটা হলো আকাশ পর্যন্ত, পাটা হলো জমিনের নিচে পর্যন্ত, বিকট চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, মাথাটা দেখলাম কতগুলো কয়েকটা মুখ নিয়ে আমার সামনের দিকে এসে হাজির হলো। হুজুর আমি দেখে ভয় পেয়ে গেলাম, আমি দেখে চিন্তিত হয়ে পড়লাম, আমি দেখে টেনশনের মধ্যে পড়ে গেলাম। এসে আমার সামনে দাঁড়িয়ে বললাম, চ অনেক হয়েছে, এবার তো রূহ বের করে জাহান্নামে দেব, চ তুই এবারে চ। আল্লাহ নবী হযরত সারুল্লাহ, আমি সেই সময় কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও। কাকুতি মিনতি করে বলতে লেগেছিলাম। এমত অবস্থায় দেখি যিনি দাঁড়িয়ে আছেন ফেরেশতা, তিনার সঙ্গে আরো কয়েকজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা এসে আমার সামনে যখন এলাম, আমার সামনে এসে যখন দাঁড়িয়ে গেল, আমার সামনে যখন এসে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী হাতেতে দেখলাম আগুনের তরোয়াল, হাতেতে দেখলাম আগুনের তরোয়াল, আগুনের বর্ষা, ভয়ঙ্কর আকৃতি নিয়ে ওই আগুন খানা নিয়ে আমার শরীরে যখন দিয়ে দিল, আমার নার্ভগুলো, শিরাগুলো পুড়তে শুরু হয়ে গেল। হুজুর আগুনের লীলা, আগুনের এত তীব্র ছিল, এত কঠিন আগুন ছিল। হুজুর মুহূর্তের মধ্যে আমার শিরাগুলো পুড়তে লাগলো, মনে হচ্ছে যেন আমার আত্মাটা পুড়ে যাবে। আমি বাবারে মারে করে চিৎকার দিতে লাগলাম। ও আল্লাহ নবী, দুনিয়ার কোন মানুষ শুনতে পেল না। ও আল্লাহ নবী, ফেরেশতারা আমার উপরে কোনো দয়া করলো না, কোনো কম্প্রোমাইজ করলো না। আমি কাকুতি মিনতি করে বলেছিলাম, আমাকে একটু বাঁচতে দাও, আমাকে একটু বাঁচতে দাও, প্রয়োজনে আমার সিংহাসনকে তোমরা নিয়ে নাও, আমার রাজত্ব, আমার সিংহাসন, আমার বাদশাহী তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা গ্রহণ করে নাও, তোমরা আমার বাদশাহী নিয়ে নাও, আমার সিংহাসন নিয়ে নাও, আমাকে বাঁচতে দাও।
বাঁচতে দাও। যখন আমি কাকুতি মিনতি করে বলেছিলাম আমার সিংহাসন নিয়ে নাও, ওই ফারেস্তাদের ভেতর থেকে একজন ফারেস্তা এমন আমার গালেতে একটা টেনে যখন থাপ্পড় মারলেন, এক থাপ্পড় মারার সাথে সাথে ভয়ঙ্কর চর খাওয়ার সাথে সাথে আমার চেহারা আমার মুখমণ্ডলে বিকৃতি ঘটে গেল। হযর ও আল্লাহ নবী, পৃথিবীর কোন মানুষ জানে না, ও আল্লাহ নবী, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না। হযর ও আল্লাহ নবী, এই করে আমার সামনে যখন আমাকে বলতে লেগেছে, হে পাপী, তুই কি কোনদিন শুনেছিস যে আল্লাহর ফেরেশতারা পাপী লোকের জানের বদলে সিংহাসন গ্রহণ করেছে? এটা কি কোনদিন শুনেছিস? তুই ফেরেশতাদেরকে ঘুষ খাওয়াবার চেষ্টা করিস, তোর এত বড় হিম্মত কে দিল? হুজুর আমাকে যখন ঠাস করে চড় মারল, চেহারার বিকৃতি ঘটে গেল। হুজুর আমার গোটা শরীর পুড়তে লাগলো, এবারে আমার রূহ বের করতে লাগলো। হুজুর আমার যখন রূহখানা বের করতে যাই, আমি দেখলাম আজরাইলকে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, কয়েকটা মুখ, হুজুর কয়েকটা মুখ নিয়ে যখন দাঁড়িয়ে আছে, হুজুর আমি হতভম্ব হয়ে গেলাম। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে জমজমা, তুমি কি আজরাইলকে জিজ্ঞাসা করো না এই কয়েকটা মুখ কেন, এই এতগুলো মুখ থাকার কারণ কি? ও আল্লাহ নবী, অত বিপদের সম্মুখীন হয়ে অত বিপদের সামনে পড়ে আমি জিজ্ঞাসা করেছিলাম এই মুখগুলো আপনার কেন? সে সময় আজরাইল ফেরেশতা আমাকে বলেছিল, পাপী শোন শোন শোন, আমার সামনের মুখ দিয়ে মুমিন ব্যক্তির রূহ আমি বের করে থাকি, আমার ডান দিকের মুখ দিয়ে আসমানের সমস্ত প্রাণ, আসমানের সমস্ত মখলুকদের আমি রূহ বের করে থাকি, আমার বাঁ দিকের মুখ দিয়ে আমি কাফেরদের রূহ বের করে থাকি, আর আমার পেছনের মুখ দিয়ে আমি মুশরিক ব্যক্তিদের রূহ বের করে থাকি। হে পাপী শোন, তুই মুশরিক, এজন্য তুই আমার পেছনের মুখটা দেখতে পাচ্ছিস, এই পেছনের মুখ দিয়ে তোর সামনে আমি দেখা দিয়েছি। শুনছেন না? ঘুমিয়ে পড়লেন গো? হুজুর ভয়ঙ্কর অবস্থা, আমি বলে বুঝাতে পারবো না। হুজুর ভয়ঙ্কর অবস্থা, আমি বলে বুঝাতে পারবো না। হুজুর বলে ঝরঝর করে কাঁদছে কে? জমজম। হুজুর আমার অবস্থার কথা বলে শেষ করতে পারবো না। হুজুর চারটে মুখ আমি দেখতে পেলাম। সামনের মুখ দিয়ে তিনি বললেন, আমি মুমিনের জান বের করি, ডান দিকের মুখ দিয়ে আসমানের মখলুকদের জান বের করি, বাঁ দিকের মুখ দিয়ে কাফেরদের জান বের করি, আর পেছনের মুখ দিয়ে মুশরিকদের জান বের করে থাকি। যেহেতু তুই মুশরিক, তাই পেছনের মুখটা আমার দেখতে পেয়েছিস। হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, এবারে বলো, জান বের করার সময় তোমার কি অনুভূতি হয়েছিল, কি মনে হয়েছিল, কি বুঝেছিলে, কেমন কষ্ট পেয়েছিলে, কি অনুভূতি তোমার মধ্যে এসেছিল, কি তুমি পেয়েছিলে, সেটা আমাকে একটু বলো। জমজমা সেই সময় বলতে লেগেছিলেন, ওয়াজাতি ঈসা রূহুল্লাহ যখন আমার জানখানা বের করতে লাগলাম, যখন আমার আত্মা বের করতে লাগলাম, আমার আত্মাখানা যখন টেনে হিচড়ে বার করা হলো, হযরত ঈসা রূহুল্লাহ সেই সময়টা এমন হয়েছিল যেন মনে হচ্ছিল এক হাত সঙ্গে 1000 তরোয়াল আমার উপরে প্রহার করা হচ্ছে। হযরত ঈসা রূহুল্লাহ কোন প্রাণীর যেমন জ্যান্ত শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়ে যে কষ্ট হয়, যে কষ্ট ভোগ করতে হয়, তার থেকে অধিক অনেক বেশি কষ্ট আমার হয়েছিল জ্যান্ত জীবের শরীর থেকে
থেকে চামড়া ছাড়ালে যে কষ্ট হয় তার থেকে হাজার গুণের বেশি কষ্ট হয়েছিল আমার শরীর থেকে জান বের করার সময়। হুজুর এক কথা টেনে হিচড়ে আমার জান খানা বের করে নিল, কোনো কথা শুনল না। মওতের কষ্ট হুজুর আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, একমাত্র হুজুর আমি যেটা বুঝেছি সেই কষ্ট আমি আপনাকে জানাতে পারবো না। ও হযরত ঈসা রুহুল্লাহ, আপনাকে আর কি কথা শোনাবো হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। তাই আপনার সামনে যে কথাটা বলছি হুজুর, আমার মওত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল হুজুর। এই মওতের সময়টা আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। শুনছেন কথা? এই পৃথিবীতে কোটি কোটি মানুষের জান বের করবেন কে? আজরাইল ফেরেশতা। কোটি কোটি প্রাণীর জান বের করবেন কে? আজরাইল ফেরেশতা। সমস্ত মাখলুককে মৃত্যুবরণ করতে হবে, বরং আজরাইল একা থাকবেন না, আজরাইল ফেরেশতার সঙ্গে আরো কয়েকজন ফেরেশতা যাবে। এখান থেকে সেটাই বুঝলেন। এবার আপনাদের সামনে একটুখানি কথা বলি। এই পৃথিবীতে টোটাল কত কোটি মানুষ আছে, কত মিলিয়ন মানুষ আছে, তার কোনো হিসাব আপনাদের কাছে আছে? কথা বলে কোন হিসাব নেই। আসমানে অগণিত কত ফেরেশতা আছে, তার কোনো হিসাব আছে? আছে? নেই। কত মাখলুক আছে, কত প্রাণী আছে, কত জীবজন্তু আছে, তার কোনো হিসাব আছে? আচ্ছা, এবার আপনাদেরকে একটুখানি কথা বলি। মানুষ যেমন মারা যাচ্ছে, অনুরূপ ভাবে বাঘ, হাতি, ভাল্লুক, চিতাবাঘ, শিয়াল, কুকুর, ভেড়া, ঘোড়া, হাতি, জিগ, ঘোড়া, হাতি, উট সব কিন্তু মরছে। মরছে না মরেনি? মরছে না মরেনি? মরছে। আচ্ছা, এবার একটুখানি আপনারা বলেন, এই পৃথিবীর জমিনে কত প্রাণী আছে তার হিসাব যদি নাও দিতে পারি, শুধু আপনাদের সামনে একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে পারি, পেয়েছি বলে বলছি, ভালো করে শুনে রাখেন। শুধু পশু পাখি আছে পৃথিবীর জমিনে 700 মিলিয়ন। কত বললাম? 700 মিলিয়ন পশু পাখি আছে। আচ্ছা, 1 মিলিয়ন মানে কত লক্ষ বাবু? এই মোবাইল চালাই বলো, যুবক ছেলে বলো, কত? 10 লাখ। 1 মিলিয়ন মানে যদি 10 লাখ হয়, তাহলে 700 তার মানে 700 মিলিয়ন মানে কত লক্ষ, কত কোটি? এটা বাড়িতে গিয়ে একবার ক্যালকুলেটর মেরে হিসাব করে নেবেন কত কোটি বা কত টন হচ্ছে। চলুন ওই হিসাবটা আপনাকে দিলাম। তাহলে 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, কত শুনছেন? 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, তার মানে 700 মিলিয়ন যদি খালি পশু পাখি থাকে, তাহলে কত কোটি বা কত টন? এর হিসাবটা আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেটর মেরে দেখে নেবেন। শুনছেন? আচ্ছা, এবার আপনারা বলেন, কটা ঘোড়া মরা দেখেছেন বাপ? বেশি দেখেন। চলুন, কটা কুকুর মরা দেখেছেন বাপ? খুব বেশি নয়, রাস্তাঘাটে মাঝে মধ্যে যেগুলো অ্যাক্সিডেন্টে মরে, দুর্ঘটনায় মরে, সেগুলোই দেখি। আরে কথা বলছেন? কটা পাখি মরা দেখেছেন বাপ? না না হুজুর, খুব বেশি দেখিনি। যে টিয়া পাখিটাকে বন্দি করে রেখেছিলাম খাঁচার মধ্যে, সেটাই মরে গিয়েছিল, ঝড়ের মধ্যে ফেলে দিয়েছিলাম বা অন্ধকার জায়গায় ফেলে দিয়েছিলাম। হুজুর, খুব বেশি যদি নাও দেখি, টিয়া পাখি মরেছিল এটা দেখেছি, খাঁচার মধ্যে যেটা বন্দি ছিল। হ্যাঁ, বন্দি ছিল বলে মরেছে দেখেছেন, তার মানে স্বাভাবিকভাবে যদি খোলা ময়দানে সে মরতো, আপনি দেখতে পেতেন। কেন বলেন? আল্লাহ এই বান্দাদেরকে, মানুষদেরকে এত ভালোবাসেন, এই মানুষের জন্য গোটা পৃথিবীটাকে নিট এন্ড ক্লিন করে দিয়েছে। জোরে বলতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, যাতে করে বান্দার কোনো স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিকারক না হয়, স্বাস্থ্যের যেন কোনো ক্ষতি না হয়, বান্দার স্বাস্থ্যের জন্য
আরে কথা বলছেন না, স্বাস্থ্যের শরীরের যেন কোনো ক্ষতি না হয়। কারণ 700 মিলিয়ন যদি পশু পাখি থাকে, এই 700 মিলিয়ন যদি শুধু পাখি থাকে, বিভিন্ন ধরনের পাখি থাকে, তাহলে এক এক দিনে কত পাখি মরছে তার কোনো হিসাব, তার কোনো হিসাব নাই। কিন্তু মনে রাখবেন, তাহলে বলবেন হুজুর কোথায় মরছে? হ্যাঁ, কোথায় মরছে এটা একটা প্রশ্ন। কোথায় মরছে দেখতে পাইনি কেন? মনে রাখবেন, দুর্ঘটনায় যেগুলো মারা যায়, দুর্ঘটনায় মারা গেলে, দুর্ঘটনায় যখন মারা যায় সেটা কি আমরা দেখতে পাই? কিংবা কিছু প্রাণী, কিছু পাখি বন্দী থাকার কারণে যদি মারা যায়, সেগুলোকে আমরা দেখতে পাই। কিন্তু সাধারণত ভাবে বার্ধক্য জনিত কারণে বা বয়স হওয়ার কারণে স্বাভাবিকভাবে যেগুলো মারা যায় সেগুলোকে আমরা দেখতে পাই না। তার মানে কত লাখ, কত হাজার, কত লক্ষ প্রত্যেক দিন পাখি মারা যাচ্ছে, এটা আমাদের জানা নাই। যদি এই পাখিগুলো স্বাভাবিকভাবে যদি রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তাহলে দুর্গন্ধ হতো, পোকামাকড় লেগে যেত, স্বাস্থ্যের পক্ষে মানুষের ক্ষতি হয়ে যেত, পরিবেশ দূষণ হতো, এই পরিবেশ সুস্থ থাকতো না। পরিবেশকে সুস্থ রাখার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষের লোকালয়ে, মানুষের সামনে এদেরকে এইভাবে মৃত্যু দেন না, বরং হযরতে জাফর থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। হযরতে জাফর বলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে জাফর বলেন, বার্ধক্য জনিত কারণে যে প্রাণীগুলো মারা যায় সেগুলোকে মৃত্যুর পূর্বে আমার আল্লাহ একটা মেসেজ দিয়ে দেন, একটা নোটিফিকেশন পাঠিয়ে দেন, একটা মেসেজ দেন, তোমাদের মৃত্যুর টাইম এসে গেছে। মৃত্যুর টাইম যখন জানিয়ে দেওয়া হয়, ওই প্রাণীগুলো মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। এই জন্য মৃত্যুর জন্য যখন তৈরি হয়ে যায়, নির্দিষ্ট জায়গায় চলে যায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে মৃত্যুবরণ করে, যার কারণে সাধারণত ভাবে মানুষজন তাদেরকে দেখতে পায় না। তারা নির্দিষ্ট জায়গায় চলে যায়, কেউ চলে যায় পাহাড়ের গুহার মধ্যে, কেউ চলে যায় অনেক গভীর গর্তের ভেতরে, কেউ চলে যায় মাটির সুড়ঙ্গের ভেতরে, কেউ চলে যায় জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে, পাহাড়ের গুহার ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে, আর মাটির সুড়ঙ্গের ভেতরে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। যার কারণে সাধারণত ভাবে মানুষজন তাদেরকে দেখতে পায় না, কিভাবে তারা মারা যাচ্ছে। কেন কোটি কোটি প্রাণী, কোটি কোটি প্রাণী, লাখ লাখ প্রাণী যদি প্রত্যেক দিন মারা যায়, তাহলে এত ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মানুষের পরিবেশ নষ্ট হবে, দূষণ হয়ে যাবে। পোকা মাকড়, মশা মাছিতে যখন একেবারে যখন ধরে যাবে, লোকে সেগুলো অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহ পরিবেশকে ক্লিন রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য নির্দিষ্ট জায়গাতে তাদেরকে পৌঁছে যাবার নির্দেশ দিয়ে দেয়। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা মনে বুঝতে পারেননি, বুঝতে পারছেন? তাহলে একটা হিসাব তথ্য আপনাদেরকে দিলাম, খালি উড়ন্ত পাখি 700 মিলিয়ন। 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, 700 মিলিয়ন মানে কত, সেটা বাড়িতে গিয়ে ক্যালকুলেটর মেরে হিসাব করে নেবেন। কত হবে? হ্যাঁ, 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয়, তাহলে 7 মিলিয়ন মানেই তো 70 লক্ষ। আমি তো বলেছি 700 মিলিয়ন, 70 কোটি। কে বলছে? আপনাদের ভেতর থেকে? বাইরে থেকে? বাইরে থেকে পর্দার আড়াল থেকে কে বলে দিল? বলে 70 কোটি। তাই কি?
যাক তথ্যটা আমি আজকেই পেয়েছি, হিসাব করে আপনারা দেখে নেবেন। যাক যাক চলুন ছাড়ুন। তাহলে কি বললাম, মৃত্যুর আগে মেসেজ চলে যায়, যার কারণে নির্দিষ্ট জায়গায় মওত হয়। এই কারণে কি, এই কারণে কিন্তু বাবাজি আমার ভাইরা সাধারণত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আমরা প্রাণীগুলোকে মরে যেতে দেখি। যেগুলো দুর্ঘটনায় মারা যায় সেগুলো ভিন্ন কথা, যেগুলো খাঁচার মধ্যে বন্দী থাকার কারণে মারা যায় সেগুলো ভিন্ন কথা। চলুন চলুন আসেন, খেয়াল করেন। তাহলে কোথা থেকে ছেড়েলাম বাবাজি, আবার একটু আগের দিকে চলে যাচ্ছি। কোথা থেকে ছেড়েলাম বাপ, সব ভুলে গেল আর আমার চাও ঠান্ডা হয়ে গেল। সব ভুলে গেল আর আমার চা ঠান্ডা হয়ে গেল। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হয়নি, সব ভুলে গেলেন তার মানে। কোথা থেকে ছেড়েলাম মনে নেই আপনাদের? হ্যাঁ, ঈসা রুহুল্লাহ। হ্যাঁ, ঈসা রুহুল্লাহ হুজুর থেকে ছেড়ে এসেছে, কিন্তু কোন জায়গা?